কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থের 18 অধ্যায় মুখ্য যোগ শ্লোক সংখ্যা 26। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি শ্লোক সংখ্যা 26। মুক্ত সঙ্গ অনহংবাদী ধৃতি উৎসাহ সমন্বিত সিদ্ধ অসিদ্ধ নির্বিকার কর্তা সাত্বিক উচ্যতে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। মুক্ত সঙ্গ সমস্ত প্রকার আসক্তি শূন্য, অনহংবাদী অহংকার শূন্য বা কর্তৃত্ব অভিমান শূন্য, ধৃতি উৎসাহ ধৈর্য এবং উৎসাহ বা উদ্যম সমন্বিত সিদ্ধ অসিদ্ধ সিদ্ধি এবং অসিদ্ধিতে নির্বিকার নির্বিকার কর্তা সাত্বিক উচ্চতে বলা হয়। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? যিনি সমস্ত রকম আসক্তি শূন্য, অহংকার বা কর্তৃত্ব অভিমান শূন্য, যিনি ধৈর্যশীল এবং উৎসাহ বা উদ্যম সমন্বিত, যিনি সিদ্ধি এবং অসিদ্ধিতে নির্বিকার, তাকে সাত্বিক কর্তা বলা হয়। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে সাত্বিক কর্তা কিরূপ বৈশিষ্ট্যযুক্ত তা বর্ণনা করেছেন। যার মনে কোনো আসক্তি নাই, অর্থাৎ আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার টাকা, আমার পয়সা, আমার বিষয় সম্পত্তি, এইগুলি আমি ভোগ করব, এই ধরনের মনোভাব যার নাই, তিনি আসক্তি শূন্য। তাহলে আসক্তি শূন্য ব্যক্তি কি ভাবনা করেন? সংসার ভগবানের, ছেলে ভগবানের, মেয়ে ভগবানের, বিষয় সম্পত্তি ভগবানের, আমিও ভগবানের, ভগবানের সংসারে আমি আছি, তিনি যা করাচ্ছেন আমি তাই করছি মাত্র, আমি উপলক্ষ। এই হলো আসক্তি শূন্য ভাব। এই কাজটি আমাকে করতেই হবে বা এই ফলটি আমাকে লাভ করতেই হবে, এইরূপ কোনো প্রকার আসক্তি তার মধ্যে থাকে না। সাত্বিক কর্তা সম্পূর্ণরূপে আসক্তি শূন্য হন। অহংকার কথার অর্থ হল আমিত্ব বোধ বা কর্তৃত্ব বোধ, আমি অন্যের থেকে পৃথক এই বোধ, সমস্ত কার্যের কর্তা আমি, ফলগুলি ভোগ করব আমি, এই হলো অহংকার বোধ বা কর্তৃত্ব অভিমান। সাত্বিক কর্তা অনহংকারী, অর্থাৎ অহংকার শূন্য সাত্বিক কর্তা মনে করেন যে আমি কর্তা নই, কাজগুলি সব ভগবানের, কাজগুলি করছেন ভগবানের, ফলও ভগবানের, আমি উপলক্ষ মাত্র। ভগবান বললেন যে সাত্বিক কর্তা হবেন ধৃতি এবং উৎসাহ সমন্বিত। ধৃতি কথার অর্থ ধৈর্য, উৎসাহ কথার অর্থ উদ্যম। সাত্বিক কর্তা ধৈর্যশীল হবেন, অনুকূল বা প্রতিকূল কোনো অবস্থাতেই তিনি ধৈর্য হারাবেন না। সাধন ভজন বা যে কোনো কাজে তিনি লেগে থাকবেন। কাজ করতে যদি কোনো কঠিন অবস্থার সম্মুখীন হতে হয়, বাধা বিঘ্ন আসে, তাহলেও তিনি ধৈর্য হারাবেন না। তিনি উৎসাহের সঙ্গে আনন্দের সঙ্গে কার্যগুলি করবেন। কখনো অলসতা বা কুড়েমি বা হতাশা তার মধ্যে আসবে না। ভগবান বললেন যে সাত্বিক কর্তা সিদ্ধিতে এবং অসিদ্ধিতে নির্বিকার হবেন। মানুষ কোনো কার্য শুরু করলে সিদ্ধি লাভ করতে পারেন, আবার সিদ্ধি লাভ নাও করতে পারেন।
সাধারণ মানুষ কোনো কার্যে সিদ্ধি লাভ করলে অর্থাৎ কার্যে সফল হলে আনন্দিত বা উল্লসিত হন, হর্ষান্বিত হন। আর কোনো কার্যে ব্যর্থ হলে ভেঙে পড়েন, দুঃখ পান, বিষাদগ্রস্ত হন। কিন্তু যিনি সাত্ত্বিক ব্যক্তি তিনি কোনো কার্যে বা সাধনায় সিদ্ধি লাভ করলে উল্লসিত বা আহ্লাদিত হবেন না। আবার কোনো কার্যে ব্যর্থ হলে বা অসিদ্ধ হলেও ভেঙে পড়বেন না বা বিষাদগ্রস্ত হবেন না বা কেঁদে বুক ভাসাবেন না। তিনি সিদ্ধি এবং অসিদ্ধিতে নির্বিকার থাকবেন। এটি হলো প্রকৃত যোগীর লক্ষণ। তারা কার্য করবার সময় সুখ দুঃখ মান অপমান জয় পরাজয় সিদ্ধি অসিদ্ধি সব সমান মনে করবেন। কেবল কর্তব্যবোধে তারা কর্ম করবেন। এই জন্য ভগবান এই শ্লোকে বললেন যে ব্যক্তি আসক্তি শূন্য, অহংকার শূন্য, ধৈর্যশীল, উৎসাহযুক্ত, সিদ্ধি এবং অসিদ্ধিতে নির্বিকার, তিনি হলেন সাত্ত্বিক কর্তা। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 26 নম্বর শ্লোকটি 18 অধ্যায়ের আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরো একবার পড়ছি। যিনি সমস্ত রকম আসক্তি শূন্য, অহংকার বা কর্তৃত্বাভিমান শূন্য, যিনি সিদ্ধি এবং অসিদ্ধিতে নির্বিকার, তাকে সাত্ত্বিক কর্তা বলা হয়। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি ইতে তানি জপ নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এ সকল কর্মের ফল তোমার। এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার ভালো, এই নাও তুমি আমার মন্দ, এই নাও তুমি আমার পাপ, এই নাও তুমি আমার পুণ্য, আমার যা কিছু সকল গ্রহণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।